ইমাম সাহেবের সঙ্গে মহব্বত তো কিয়ামতের মাঠে আল্লাহ ইমাম সাহেবের সঙ্গে দাঁড় করাবে। যদি মুয়াজ্জিনের সঙ্গে সম্পর্ক হয় রে, আলেমদের সঙ্গে যদি সুসম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সঙ্গে আপনাকে দাঁড় করাবে। আর যদি আহাম কুহামের সাথে আপনার সম্পর্ক হয়, দাঁড়াইব। যদি আপনি সুদ খান নাই কিন্তু সুদখোরের সঙ্গে আপনার সম্পর্ক, কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন চিৎকার দিয়া বলবে, মালিক জিন্দেগিতে কোনোদিন আমি সুদ খাই নাই গো, আমি কোনোদিন ঘুষ খাই নাই, কিন্তু আমার কেন সুদখোরের সঙ্গে দাঁড় করাইলেন আল্লাহ? আল্লাহ ঘোষণা দেয়, বান্দারে সুদ খাস নাই, ঘুষ খাস নাই, কিন্তু সুদখোর ছাড়া তোর ভেড়ের ভাত হজম হইছে না, তাই সুদখোরের সঙ্গে তোরে দাঁড় করাই দিলাম। একসাথে দুজন জাহান্নামে থাকবি, এখানে বইবে সুদ খাইবি, সুযোগ করে দিব না, ভালো লাগবে না আপনারা। এই জন্য সুলাইমান পয়গম্বর, পয়গম্বর করিম ইবনে করিম বাবা ছিল পয়গম্বর, এমন একজন পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আমার অহংকারী বানাইও না, আর আমার কাজগুলি পছন্দ হয় এমন কাজ তুমি করার সুযোগ করে দিও গো, আর তোমার ভালো ভালো বান্দাদের সঙ্গে আমারে বন্ধুত্ব করায়া দিও। সুবহানাল্লাহ। শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? আছে। লম্বা হয়ে যাবে, এরপরে আসুন, এরপরে আল্লাহ বলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। মজার ঘটনা, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যারা বাহিনী ছিল জিন্নাত বাহিনী, পক্ষীকুল পাখি ছিল বাহিনী, মানুষ ছিল বাহিনী। পক্ষীকুলের বাহিনীর মধ্যে একজন পানি মন্ত্রী ছিল, একজন মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর নাম হলো হুদহুদ। হুদহুদ একটা পাখি, বলুন হুদহুদ কি? পানি মন্ত্রী ছিল। হুদহুদ ছিল প্রাণী মন্ত্রী। পানি কোন জায়গায় আছে এমন এক যোগ্যতা আল্লাহ হুদহুদ রে দিছে রে, আকাশের উপর থেকে সে জমিনের পাতালের পানির খবর নিতে পারতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোথা থেকে? ওই উপরে তাইকা নিচে বলতে পারতো পাতালের নিচে কোথায় পানি আছে। এই যোগ্যতা আল্লাহ হুদহুদ রে দিছে। আমরা দেশের কোন মন্ত্রীর দিছিনি, কথা কয় না, আমরা দেশের মন্ত্রীরা দিছি। আমাদের দেশের মন্ত্রীর এই যোগ্যতা দিছে, কোথায় ডাইল আছে, কোথায় চাইল আছে, কোন সগির তলে তেলের বোতল আছে, এখান থেকে গ্রাম নেয়া হইতে পারে, সগির তলে এত কেজি বোতল আছে। কিন্তু আল্লাহ পানির মধ্যে পাখি হুদহুদ, ছোট্ট একটা প্রাণী, এই প্রাণীর আল্লাহ এত ক্ষমতা দিছে রে, উপর থেকে তাকাইয়া পাতালের নিচে পানির খবর বলতে পারে। এটা হুদহুদ একটা নামক পাখি সুলাইমান নবীর অ্যাসিস্ট্যান্ট ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার রাজ্যের বক্তব্য শুই না এক জায়গায় ল্যান্ড করছে, যেখানে উনি পানি পান করবে, ওযু করবে, নামাজ পড়বে। সেখানে উনি তখন হঠাৎ করে তাকায়া দেখে হুদহুদ নাই, হুদহুদ নাই। তখন সুলাইমান নবী বলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আমার কি হয়ে গেল? হুদহুদকে কেন দেখি না? পয়গম্বর সুন্দর করে বলছে, আমার কি হয়ে গেল, আমি কেন রে হুদহুদকে দেখি না? হুদহুদ কোথায়? পাখিরা বলল, হুদহুদকে অনেকক্ষণ ধরে আমরা খুঁজে পাচ্ছি না, হুদহুদ চলে গেছে। সুলাইমান নবীর মেজাজটা গরম হয়ে গেছে, কারণ পানির দরকার। পানির দরকার, এই সময় যদি আপনি বাহিনী না পান, মেজাজ গরম হইব নি? অবশ্যই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খারাপ লাগতেছে আপনারা? খারাপ লাগলে ডাবল সুবিধা, সাইডা দিলে আমি বাঁচি, কারণ আপনার যেমন কষ্ট আমার আরো বেশি কষ্ট। উড়াউড়ি করার দ্বারা বোঝা যায় কিছু বিরক্ত হইতেছে। গিচ্ছা গাইনি শোনার শিখা, এই সমস্ত গিচ্ছা শোনার দরকার আছে নি? গাঞ্জাগুড়ি গিচ্ছার থেকে কোরআন হাদিস দিয়া যদি কোনো গিচ্ছা হয়, এটা তো মজা।
কারণ যা শুনতেছেন ইনটেক ফরমালিন মুক্ত, না কোনো বেজাল আছে? কোনো বেজাল নাই, ডাইরেক্ট কোরআন থেকে। এটা নির্বেজাল কাহিনী শুনতেছেন, এটা কোনো গিচ্ছা না। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো আজগুবি কিছু গিচ্ছা মাহফিলে শোনাই মানুষটা। মনোযোগ দিয়ে শোনেন। আগে বলছে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছিল 3টা গো, এর মধ্যে একটা হলো পাখি কোট। তাই পাখিরাও ওনার বাহিনী, আর বাহিনীর মধ্যে যদি কেউ অন্যায় করে তার শাস্তি দেওয়া বিধান আছে, জায়েজ আছে। একটা ফাঁকিরে যদি উনি শাস্তি দেয় ওনার জন্য কি আছে? কিন্তু আমি আর আপনি ফাঁকি মারতে পারুন নি, আমার আপনার জন্য জায়েজ না, কারণ আমার কোনো বাহিনী না। হুত হুত চাকরি করে ওনার কাছে, সুতরাং উনি পিটাইতে পারে, এই অধিকার ওনার আছে। হুদহুদের মেজাজটা গরম হয়ে গেছে, মেজাজ গরম হয়েছে। এক পর্যায়ে হুদহুদের উদ্দেশ্যে সুলাইমান নবী বলতে থাকেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে রাগান্বিত হইয়া ঘোষণা দিয়া ফেললেন, হুদহুদ কোথায় গেল রে? হুদহুদ কেন দেখি না? হুদহুদ যদি না আসে, আর হুদহুদ আমি আজকে আসলে পরে তারা জমাই করে ফেলবো, তার 2টা ডানা আমি ছিঁড়ে ফেলবো, কঠিন থেকে কঠিন শাস্তি আমি তাকে দিব। আর যদি সে উপযুক্ত কোনো কারণ দর্শাইতে পারে, আমি তারে মাফ করে দিব। পয়গম্বর তো কথা কি সুন্দর করে বলছে, বিনা কারণে শাস্তি দিব না, যদি সে উপযুক্ত কারণ দর্শাইতে পারে আমি তারে মাফ করে দিব। আর যদি কারণ দর্শাইতে না পারে আমি তারে জবাই করে ফেলবো। সুলাইমান নবীর রাগ আছে মারাত্মক, খবরটা পৌঁছে গেছে। হুদহুদকে তালাশ করতে লাগলো, রে কোথাও হুদ করতে পাওয়া যায় না রে, কোথায় রে হুদহুদ কোথায়? তাফসীরের কিতাবের মধ্যে আছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শকুন নামক একটা পাখিরে অর্ডার দিয়েছে, শকুন রে যা, কোথায় হুদহুদ আছে তারা তালাশ করে নিয়ে আয়। শকুন চিনুন না আপনারা? এখনের প্রজন্মের ফুলাবান শকুন কিতা চিনত না। যারা বয়স 30-25 এরা কিছুটা জানে। আগে গুরু মরলে দেখতাম শকুনায় হাজিরিত, ঠিক নেই? এখন মানুষ হয়ে গেছে, শকুন এলে শকুনে হো বাবা তোরে দেখানো মানে যে আমার আল্লাহ না মানলে চলতো। এখন আর শকুন দেখিনি, এখন আর শকুন নাই, আগে শকুন আইতো। শকুন এটা অনেক উপরে থাকে। সেই শকুনকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছে হুদহুদরে দৈরানোর লাগিয়া। শকুন তো অনেক উঁচা দিয়া করে চতুর্দিকে তোকাইতে তোকাইতে হঠাৎ করে দেখে হুদহুদ একটা রাজ্যের থেকে বাহির হয়ে খুব দ্রুত গতিতে আসতেছে। শকুনে কয়েকটা সুযোগে পাইছে, এত ভানি মন্ত্রী আর পাওয়ার বেশি, আজকে আমার পাওয়ার বেশি, কারণ আমি ডাইরেক্ট পাওয়ার পাইছি। এখন আমি ইচ্ছা মতে কিছু সাইজ করা লাগে, কারণ এই যখন আমার পাওয়ারও যে বাড়তে পারতাম না, ঠিক নেই? আপনার নেতা ফাতা দেখেন না, যত দিন পর্যন্ত তার পদ থাকে তারে খুব সম্মান করে। পদ থেকে গেলে আমরা জুতা দেখো বালারে কাজ, বাস্তব না বাস্তব? ক্ষমতা দেখো যতদিন হয়ে গেল, যেদিন নামে জুতা দাবিটা শুরু হয়, বাস্তব না বাস্তব? এখন চিন্তা করলো ভানি মন্ত্রী হইয়া হেতো বহুত নেতৃত্ব দিছে, আজকে আমার সুযোগ। শুকুনে তার কোন পথ পায় না। হঠাৎ করে হুদহুদের কাছে গিয়া বলে, হুদহুদ রে সুলাইমান নবী আমারে পাঠাইছে তোরে গ্রেফতার করার জন্য, ডাইরেক্ট গ্রেফতারি পরোয়ানা জারি। হুদহুদ কয় সাবধান, আমার শরীর টাচ করবি না। শুকুন বলে সাবধান, আজকে তোর কোনো পাওয়ার চলবে না, কোনো পাওয়ার আমার কাছে কাজে আসবে না, কারণ আমি উপর দিকে পাওয়ার পেয়েছি। আমারে ডাইরেক্ট বলছে তোরে গ্রেফতার করার জন্য। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, লাফালাফি করিস না, বেটাগিরি কম দেখাইছ না, বহুত তেলের বোতল নিয়ে ছবি তুলে তুই কথা হয় না? আচ্ছা তোরে কুবা শামসুর মতো কুবাবো। এবার হুদহুদ বলে সাবধান, আমারে ধরিস না, আমি আগে জানতে চাই সুলাইমান নবী এরপরে কোনো কথা বলছেনি। হুদহুদ তো বুদ্ধি মারাত্মক,
এমন হয়েছে মন্ত্রী, কথা হয় না, ব্রেইনের কারণ হয়েছে। গায়ে শোকন দ্বারা আঘাত করবি পড়ে, গ্রেফতার করবি পড়ে, আগে বল আমার পয়গম্বর আর কি বলছে। তো বলছে উপযুক্ত কারণ যদি দশাইতে পারো তোরে মাফ করে দিবে। এবার হুদহুদের ফুরা পাওয়া, হ্যাঁ বেটা দাঁড়া, নেতাগিরি করিস পরে, আমি উপযুক্ত কারণ নিয়ে আসছি, সুতরাং আমার উপরে টাচ করতে পারবি না, গ্রেফতার করতে পারবি না। আমি যখন উপযুক্ত কারণ না দোষাইতে পারো তখন আমার উপরে আঞ্জারি। সুগুনে কয় ফাওয়ার ভাইও কাজ করতে পারলাম না, লস দেখি কি তা উপযুক্ত তুই কারণ বসাস। এবার হুদ গিয়ে সুলাইমান নবীর কাছে গেছে, কিন্তু খুব চালু, এমনি মন্ত্রী না কিছু ব্রেন আছে। আমরা দেশের তাদের এমপি মন্ত্রী এরার অতটা ব্রেন লাগে না, কিন্তু হুদ একটা ভানি মন্ত্রী থেকে তার মারাত্মক মেধা দরকার ছিল। কথা বল না দি, আমি কি খারাপ কথা বললাম? এমপি মন্ত্রীতে ব্রেন লাগে না। হিরো আলম যদি হয়ে যাবে এমপি, বাংলাদেশের লেখাপড়া কিতা করলছে যে এখন এমপি মন্ত্রীতে গেলে লেখাপড়া লাগে না, বেটা নাম লিখতে পারে না, হ্যাঁ আমি এমপি দ্বারা। যখন আবার কিন্তু সংবাদ সম্মেলন করে কয় এ বলে রাষ্ট্রপতি। আমার মাঝে মধ্যে দেশটা চাই আমি যাইতাম, তোরই থাক আতা কেন দেশটা মন রাখ, এ বলে রাষ্ট্রপতি হাস্য করে, যাই পরিমাণ আমরা নির্যাতন করতেছে, হ্যাঁ নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছি গা, এ বলে আমি রাষ্ট্রপতি কতদিন তুই এমপি আসলে বাবার এমপি তুই দাঁড়া, তুই রাষ্ট্রপতির গেছ দিস তো আমার দেশে 12টা বাজাইয়া। বহির্বিশ্বে আমাদের দেশকে নিয়ে তামাশা চলতেছে, হিরো আলমের জন্ম, এরা তামান আপনারা কেউ আর ভাবতেছি না যন্ত্রণা। তুই রাষ্ট্রপতি কেড়ে হইতে বাবা ক মেরে লিখতে তোর আমাদের দেশে এখন এমপি হইতে গেলে লেখাপড়া লাগে না। গ্রামে গ্রামে হাইটে আগে গান গাইতো, এখন বিদ্যুতের ফেরিওয়ালা হয়ে গেছে। লেখাপড়া লাগে গান গাইতে মন্ত্রী হন যায়, এমপি হন যায়। কেউ তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা প্রাণী মন্ত্রী হইতে গিয়া তার মেধা ছিল, বুদ্ধি ছিল। সুলাইমান নবীর কাছে গিয়া বসলি যে তাফা মাইরা দুইটা ভাগ দুইটা টাইনা ছিঁড়ে লইব, এটা ভালো করে জানে যে প্রথম কি ফাওয়া যার রাগ বেশি যখন তাই তখন কাছে যাইতে নাই, একটু দূরে তাহা ভালা। কথা হই না দিই, ছোটবেলা আমরা মাদ্রাসার জন্য হেফজখানাত পড়তাম, হেফজখানাত যারা পড়ছেন এবং পড়ান এরা এই বিষয়টা জানে। ফুলা বানে খতেন ভরে করে খালি লাগা লাগি ঝগড়া, একটা কিল মানে নাক মুখ পাড়াই লাই। তা আমরা মাঝে মধ্যে ঝগড়া করতাম, ঝগড়া করলে পড়ে যেখানে ফিটা শুরু হইতো, এটা ব্যা করতে করতে হুজুর আমার মারছে, কেডা মারছে ও মুখে বাইরে ধরে লিয়া, তখন হুজুরে আবার দুজন লোক পাড়ে ধরে লিয়া। যখন এই দুইটা যাইতো দৈরা আনতো তখন তো মনে হয় আত্ম খাপা শুরু হইতো, গিয়া তখন কিতা করবো, এখন চিন্তা করে যাই আমরা কিতা করো না, এখন তো দুইটারে পাঠাইছে গায়ে তো হুজুরে ডাকে নিয়ে আসি, এরা যে সাইজ করবো এটা তো ভালোই বুঝালিছে। এখন আসতে গিয়া হুজুরের কাছে যদি আবার বইয়া যায় তো দাঁড়ে ভাই ওই মনে করেন যে শুরু করে দিব। এই জন্য আমরা অনেক সময় গিয়া কাছে বইতাম না, আবার বেশি দূরেও বইতাম না, দূরে বইলে উঠতে যাবো বেত লইয়া, আর উঠতে গেলে মনে করেন যে সব গজবার আয়াত নাজিল একটা বেহেশতের আয়াত নাজিল হইতো না, তখন বেশি দূরেও যাইতাম না, আবার একটা কাছেও বসতাম না, মাঝামাঝি জায়গা বইতাম। ভাই এমন বিনয়ের সাথে বললো আমার না হাতে ইটা কইতে তো মোটামুটি একটু শিথিল হইতো, আর যদি প্রথমে আমি কাছে বল ফিরা শুরু হইব নি। হুদ কত চালু, ডাইরেক্ট সুলাইমান নবীর কাছে গেছে না, একেবারে দূরেও গেছে না, সুলাইমান নবীর দুইটা জায়গা মাঝখান করছে বইয়া বিনয়ের সাথে যে কথাগুলি বলছে শুনেন। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। এমন একভাবে কইছে একেবারে দিল নরম কইরা, নবীরে একেবারে যেইভাবে একটা কথা কইছে এটা হইলো যে আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহরে ভয় করুন। পয়গম্বররে কইছে, পয়গম্বর সাথে সাথে একবারে নেউটে লই গেছে। আমরা না আল্লাহ ডরাই না, পয়গম্বররাও আল্লাহকে ডরাইছে। সুবহানাল্লাহ, পয়গম্বরের ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর কথা কইতেই সুলাইমান নবীর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে আপনি আল্লাহকে ভয় করুন, দিলটা ঠান্ডা করুন। আমি কইতাছি কারণ দশাইতেছে আমি কেন করি না। তখন সুলাইমান নবীর কাছে বলেন فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগান্বিত হুদহুদের উপরে,
কিন্তু হুদহুদ নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আমাকে অনুপস্থিত পাওয়ার পরে যতটা রাগ করেছেন আমার উপরে, আমাকে না পাওয়ার পরে যতটুকু রাগ করছেন গো নবী, এর থেকে বেশি আপনি খুশি হবেন আমার বক্তব্য শোনার পরে। সুবহানাল্লাহ। আমি আপনাকে যতটুকু ভিতরে কষ্ট দিলাম, অনুপস্থিত থাকার কারণে আপনি কষ্ট পাইছেন, কিন্তু এমন একটা তথ্য দিব যে আপনি নবী হয়েও জানেন না। সুবহানাল্লাহ। এটা করতে কষ্ট, নবী হয়েও কি করে না, জানেন না, নবী হয়েও জানেন না। কথাটা কি বুঝলেন? আমরা দেশে ফির সাবরা বলে গাইবি যাই না, অথচ নবী হয়েও জানেন না। কোরআনে বলতেছে যে আমি যা জানি, যে তত্ত্ব আমি নিয়ে আইছি, আপনি নবী হয়ে জানেন না। এই দ্বারা কি বুঝলেন? ফিরে জানে। কথা হয় না ঠিক? আমরা সে ফিরে জানে। ওয়াজের মধ্যে বক্তায় ওয়াজ করে, উজু করতেছে এক জায়গা, আর এক জায়গাতে হাত দিছে, সে ফিরে মুড়িতে জিগানে হাত করে দিয়েছিল, আমার এক মুড়িদানের লুঙ্গি গুলি লাগাইতেছি, তাহলে এমন কামেল ফির। অথচ এই আয়াতে বলতেছেন আমি যা জানি আপনি তা জানেন না। এই আয়াত দ্বারা স্পষ্ট নবীরা গায়েব জানেন না। আল্লাহ যা জানা নবীরা তা জানে। সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদায় বিশ্বাসী, আল্লাহ যতটুক জানা নবীরা ততটুক জানে। এর থেকে বড় কি আর কিছু হইতে পারে না? এরপর আরো উপরে উঠতে, আরো হইতে। হুদহুদ বলেন, আমি উঠতে উঠতে চলে গেছি একটা রাজ্যের ভিতরে, সাবা নগরী নামক একটা রাজ্যের ভিতরে ঢুকে গেছি। নবী গো, আপনি পয়গম্বর, গোটা পৃথিবীর রাজত্ব করেন শুধু একটা রাজ্য ছাড়া। সুলাইমান নবী ঘাবড়ে গেছে। ঘটনা, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ আমারে দিছে, আর একটা রাজ্য সারা গোটা পৃথিবীর রাজত্ব করতেছি, আমি নবী হইয়া জানি না, তুই জানো? বলা হয় কেমন মন্ত্রী বানাইছে। আমি এই মুহূর্তে একটা নগরীর খবর নিয়ে আসছি, যেটা আপনি নবী হইয়া জানেন না, আপনি অবগত ছিলেন না। গোটা পৃথিবী রাজত্ব করেন কিন্তু একটা রাজ্য ছাড়া, এই রাজ্যটার নাম হলো সাবা নগরী। ওই সাবা নগরীর থেকে আমি আসছি। এরপরে বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সাবা নগরীর ভিতরে আমি হুদহুদ নিজের চোখে যা দেখছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি কি দেখছি। কি দেখছো রে? একটু কম। নবী গো, আমি সাবা নগরীর ভিতরে দেখি এত সুন্দর পরিবেশ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের অভাব নাই, বাহিনীর অভাব নাই, তাদের অর্থনৈতিক অনেক ডেভেলপ, তাদের কোনো জিনিসের কমতি নাই। এত বড় একটা রাজ্য, স্বয়ং সম্পূর্ণ, তাদের কারো কাছে যেতে হয় না, সবকিছু তাদের কাছে আছে। যেমন রাশিয়া একলাই আমেরিকার লড়াই চালাইতেছে, ঠিক নি? এক রাশিয়া আমেরিকার লড়াই পশ্চিমার একবারে লড়াইয়া ছাড়াইয়া উল্টায় ফটা লিখতেছে। কেন? স্বয়ং সম্পূর্ণ কারো কাছে যাইতে হয় না। কথা বলেন না? সাবা নগরী এমন একটা দেশ, যে দেশের প্রধানমন্ত্রী হলো একজন মহিলা। একজন মহিলা হলেন ওই দেশের রানী, এও পুরুষ না। চিন্তা করেন কত বাবা, পুরুষ না, একজন নারী। এই নারী একলা সব লড়াই ছাড়া লিখতেছে। ওই মহিলা কারো কাছে যেতে হয় না। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। এরপরে বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সেই রাজ্যের একজন মহিলা হইল রাজত্ব চালায়।
সুলাইমান নবীর মেজাজ আরো গরম, যেমন তেমন আবার বেডি বেড়াও না। এবার বলেন হুজুর নিজ চোখে দেখে আসছি গো নবী, এত বড় একটা রাজত্ব, এত বড় একটা রাজত্ব মহিলা চালায়। ওই মহিলার আন্ডারে সেনাবাহিনী আছে, ওই মহিলার আন্ডারে বিশাল বাগান আছে, ফল আছে, সব আছে, অস্ত্র আছে, বাহিনী আছে, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। ওই রানীর বিশাল একটা রাজত্ব আছে, ওই রাজত্বটা আমি নিজের চোখে দেখে আসছি। ওই রাজত্বটা, যে সিংহাসনটা রানী বসে, ওই সিংহাসনটা 40 হাত লম্বা। মহিলা রানী যেই জায়গাটাতে বসে এটা 40 হাত লম্বা, 30 হাত ফাঁস, 15 হাত উঁচা। এত বিশাল রাজত্বের মধ্যে বৈশা রয়েছে হীরা মণি মুক্তা দিয়া এটার কাজ করা। এই রানী দেশ চালায়। আমি ঘুরে 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 দেখলাম এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিছে, কিন্তু আমি আরো সামনে গিয়া আরো আশ্চর্য হয়েছি। কি হয়েছি? আমি রাজত্ব দেখার পরে আরো আশ্চর্য হয়ে গেলাম, এত নিয়ামত আমার আল্লাহ তাদেরকে দান করছে। এরপরে হুদহুদ বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। সুলাইমান নবীর কাছে বক্তব্য দেয় হুদহুদ। সাবা নগরীর এরিয়ার ভিতরে আমি যখন ঢুকলাম, এতগুলা নিয়ামত দেখে আমি মনটা ভরে গেছিল, আশ্চর্য হয়ে গেলাম। এত নিয়ামত যেই মালিক আমার আল্লাহ তাদেরকে দান করছে, যেই সমস্ত নিয়ামত আমার আল্লাহ তাদেরকে দান করছে, সেই মালিকের প্রতি তারা সেজদা করে না, তারা সূর্যের সেজদা করে, চন্দ্রের সেজদা করে না। আউযুবিল্লাহ। সুলাইমান নবীর মেজাজ যখন মারাত্মক গরম, সূর্যের চন্দ্র তাদের গোলামি করে, কিন্তু তারা আল্লাহর গোলামি করে না। এখানে একটা সেজদার আয়াত আছে, 2টা সেজদার আয়াত আর কইলাম না, কইতাম বলে এরপরে সেজদা না দিলে পুরা গুনাহগার আল্লাহ আমারে বানাইতে যাবে। ঘুমাই দিবেন গে হুইত্যা কি এর নামাজ কি রোজা পরে দিয়া যখন সেজদা দিতেন না, এরপরে কিয়ামতের মাঠে সবাই কুবা শামসুর মতো আল্লাহ আমারে কুবাই, তুই এর সেজদার আয়াত নাইছস। এরপরে পরে শুনেন ক্বালা সানানজুরু আসাইতাছে অনুপস্থিত থাকার কারণ। আমি মনে এমনি কেউ তো আপনার মজলিসে আমি হাজিরা দেই নাই এমনে এমনে না। আমি সাবা নগরীর থেকে তত্ত্ব নিয়ে আসছি, একজন রানী মহিলা সে রাজত্ব চালায়, আল্লাহর গোলামি করে না, সূর্যের পূজা করে। এখন সুলাইমান নবী কয় রে তুই যে কতটুক সত্যবাদী এটা আমার একটু যাচাই বাছাই করা দরকার। তোর কথার উপরে তোর আমি ডিসিশন নিল হইতো না, মিছা তত্ত্ব কইতে পারো, কথা কই না তুই সত্য কইতে আমি ফিডার থেকে বাঁচবার লাগে, তুই তো মিথ্যা কইতে পারো, কথা কই না। সব জায়গায় কি আবেগ চলেনি, বেশি আবেগ দেয়লে পরে এই দিয়ে আপনার সমস্যা। এলে সুলাইমান নবী আবেগ দেয় হার, তুই যে সত্যবাদী এটা তো আমার বুঝতেই বা আগে। এলে সুলাইমান নবী বলেন قال سننظر أصدقت أم كنت من الكاذبين। তুমি কতটুকু সত্যবাদী আমি একটা প্রমাণ নিয়ে লই। এরপরে সুলাইমান নবী বলেন শোন اذهب بكتاب هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। সুলাইমান নবী বলেন তুই যে সত্যবাদী এটা আমি বাস্তব প্রমাণ পাবো, আমার পক্ষ থেকে একটা সিটি ওই রানীর কাছে নিয়ে দিয়ে আইবে। কার কাছে? রানীর কাছে। রানীর নাম হলো বিলকিস। ওগুলো তুই জানো, জানেননি? খালি রানী বিলকিসের ঘটনা শুনাই দিয়া জায়গা, কিন্তু একটা আয়াত করে না। এই জন্য আমি আপনাদেরকে যতটুকু পারি এটা গল্প যেন মনে না হয় বোঝানোর চেষ্টা করতেছি। বলুন রানীর নাম কি? বিলকিস। বিলকিসের ঘটনা যদি বলতে যায় তাহলে আজকে ওয়াজি গান শেষ হয়ে যাবে, সারা রাতে শেষ হতো না। বিলকিস মারাত্মক একটা লোক ছিল, মহিলা। এটা ইসরায়েলি রওয়ায়াত হইতে পারে অনেক উলামায়ে কেরামদের মতে, তবে আমি যে তথ্যটা পাইছি তাফসীরের কিতাবের মধ্যেই এই ঘটনাগুলি তুইলা যা আছে লেখা আছে ইসরায়েলি রওয়ায়াত। তার মানে বোঝানোর জন্য বলা যাবে
এখন কতটুকু জানি না, আমি পৃষ্ঠাটা পড়ছি পুরাটা। রানী বিলকিস যে মহিলা, তার মা ছিল জিন্নাত। বলুন, মা কি ছিল? জিন্নাত ছিল। বাপ ছিল মানুষ। বাপ হইল মানুষ, মা হইল জিন্নাত। বাপ ছিল দেশের বাদশা, বেচারা বউ বানা, বউ তুকাইতে 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 যায় সেখানে জিন্নাতের মাইয়া বিয়া করলেছে। জিন্নাতের মহিলা যে বিয়ে করছে, ওই জিন্নাতের বাপ ছিল আবার বড় ফরগেজগার। তো বাপ হইল মানুষ, মেয়ে হইল জিন্নাত, দুটার সমন্বয় হইল মাঝখানে বিলকিস রানী। কথা হয় না? এলন বুঝেন, সাধারণ ব্রেন নিয়ে চলে। অর্ধেক মানুষের ব্রেন, অর্ধেক জিন্নাতের ব্রেন। বেড়ি এমনি রাজত্ব চালান, এটা বেড়িয়া পুরা দেশ লড়াইতেছে। আমাদের প্রধানমন্ত্রী দেন না, বাবা ছিল দেশের প্রেসিডেন্ট, মাই হইল প্রেসিডেন্ট, এর লিগিয়া মাথা লড়াইতেছে। কোন মানুষের মাথা ওনার কাছে বিল নাই, ঠিক নেই? কারণ বাবা ছিল তো বাদশা, ওখান থেকে এই ব্রেন লিয়ে আইছে। কেমনে দেশ চালাইতে হয়, 15 বছর কেমনে থাকতে হইতেন, ব্রেন আছে দাদা বই না দি। আর বাপ ছিল কি? প্রেসিডেন্ট। এলে আল্লাহ কিছু নলেজ আলাদা তাদেরকে দিয়া দেয়। বিলকিস রানীর বাপ ছিল বাদশা, আলাদা নলেজ পাইছে। এই রানী বিলকিস, তার কাছে সুলাইমান নবী একটা পত্র পাঠাইছে, সিডি। তুই যে সত্যবাদী, আমার সিডি লইয়া যা। সিডি নেওয়ার পরে উনি বলতেছেন যে সিডি যে নিয়ে দিয়ে আইবি, আড়ালে তাইকে আবার বসে থাকবি, এর প্রতিক্রিয়া কি আমার আবার জানাইবি। কথা বুঝতেছে? হুদ হুদ তার টুটে করে সিডি লইয়া গেছে। হুদ হুদ ছোট্ট পাখি চিঠিটা লইয়া আবার সাবা নগরীতে ঢুকছে। কিন্তু এটা বিশাল এরিয়া, চতুর্দিকে সিকিউরিটি, সেনাবাহিনী, চতুর্দিকে সিকিউরিটির অভাব নাই। কোথায় দিয়া ঢুকবে? দরজা দিয়া ঢুকার কোন সিস্টেম নাই, কড়া নিরাপত্তা। এবার হুদ হুদ তো ছোট্ট পাখি বিল্ডিং এর বেলকুনিতে গিয়া বসছে। বুঝা দেখে রানী বিলকিস কোন কামরায় ঘুমাইছে রে। ওই কামরার কাছে গিয়া দে ছোট্ট একটা বেলকনি, সেখান দিয়া হুদ হুদ ভিতরে ঢুকছে। ঢুইকা দেখে রানী বিলকিস বিশাল সিংহাসনে ঘুমাই আছে। রানীদের ঘুম, ভিআইপি জায়গা ঘুমাইছে। হুদ হুদ চিঠিটা নিয়ে কোথাও টেবিলে রাখছে, এমনটা না, কোন জায়গায় নিয়ে তুইছে এমনটাও না। রানী বিলকিসের বুক বরাবর চিঠিটা রাখছে। কেন? এখানে চিঠি তুই আছে থইয়া। এই হুদ হুদ কিন্তু আসে নাই, সিফাত বৈশা রয়েছে। দেখি কিতা হয়। ঘুম থেকে রানী বিলকিস উঠছে। ওইটা যখন তার সিনা বরাবর এক চিঠি পাইছে, সে আশ্চর্য হয়ে গেছে, থমকে গেছে। থমকে যাওয়ার কারণ কি? সিকিউরিটি আছে, দরজা লাগানো, এতগুলা গার্ড অতিক্রম করে আমার সিনা বরাবর সিটি রেখে গেছে, এমন সাহস কার হইল? এটা আশ্চর্যের ব্যাপার না? কথা বললেন। এখন এই অবস্থা দিকে তো মাথা নষ্ট। শেষে করলো কি? তাড়াতাড়ি গুমতি করছে, সেটা সিটিটা হাতে নিছে। নিয়া উনি আশ্চর্য হয়ে গেছে যে এটা সাধারণ কোন সিটি, কথা কয় না, সাধারণ কোন সিটি নয়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এক আজিম সিটি আসছে, যেটা পড়ার পরে ওনার ভিতরে লারা মারছে, যেটা সাধারণ কোন সিটি না, এটা ক্যারিয়ার চিঠি। এখন উনি সাথে সাথে তার মন্ত্রিসভা নিয়ে সাথে সাথে পার্লামেন্টে বসছে, যে জরুরি বৈঠক আছে। জরুরি বৈঠকে বসছে, বৈশাখ ঘোষণা দিছে, রে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ পবিত্র চিঠি আসছে। এই চিঠির মধ্যে আমাকে যে কথাগুলি তুলে ধরছে, এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে উনি সাধারণ কোন মানুষ না। এখন উনি চিঠির মধ্যে বলছেন যে আমার চিঠি পেয়ে তুমি অহংকার দেখায়ও না, কালেমা পড়ে ঈমান আনবা। আমার পক্ষ থেকে এই কথা তোমার উপরে দিলাম। হুদ হুদ গেছে গা, হুদ হুদ ওই কোনা দেখিয়া ঢুকিয়া পার্লামেন্টের ভিতরে আবার তার তত্ত্ব সংগ্রহ করতে না। এখন পার্লামেন্টে বৈশা রানী বিলকিস সিদ্ধান্ত দিল, এখন আমরা কি করতে পারি। আমাদের দেশে দেখবেন নেতা খেতারে খুশি করার লেগিয়া কিছু সাইমসারা মুখে যা এ তাওই বলে, কথা হয় না, পিছনে কোনো চিন্তা করে না। কারণ নেতা খুশি হলে চলছে, কিভাবে নেতারে খুশি করণ দেব।
কনে ডাকে আফা, কনে ডাকে আম্মা, কথাখান ঠিক নেই। এরপরে দেখি নেত্রী খুশি হয়, আম্মাও ডাকে আফাও ডাকে, কথাখান না দেখি। তো শেষ পর্যন্ত রানী বিলকিস যখন তাদেরকে বলবো এখন আমার কি করণীয়, তোমাদেরকে ছাড়া তোর আমি কোনো পরামর্শ করি না, আমি করতাম কি তা, ওই যে তেল মারে, তখন বলতেছে আপনি কোনো চিন্তা করেন না, আমরা আছি, আমরা কি অস্ত্রের কম আসেনি, আমরা অস্ত্রের বল আছে, ধনের বল আছে, খালি অর্ডার দেন, পাগল ডিরেক্টরে কোবার মতো কোবাইলাম, খালি অর্ডার দেন, ফায়ার কইরা বোমা হামলা দিয়ে সব মেরালাম। রানী বিলকিসের মাথা তোর ফসা মাথা না, আগেই কইছি জিন্নাতের মাইয়া, ঠিক নেই? রে তেল মারিস না, তেল মারা বন্ধ কর, তেল মারার কারণে এখন 250 টাকা করে তেলের কেজি, 300 টাকা করে তেলের কেজি, ঠিক নেই? তো এখন রানী বিলকিসের তো মাথা পোষা না, বলতেছে হুন তোমরা যে পরামর্শ আমাকে দিছ, তোমাদের পরামর্শ অনুযায়ী যদি আমি হামলা করা শুরু করি তো অস্তিত্ব আমাদের থাকবে না। যিনি আমার কাছে চিঠি পাঠাইছেন উনি যদি পয়গাম্বর হয় তাহলে পয়গাম্বরদের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই, কথা হয় না দি? আলেমদের সাথে আঙ্গুল দিয়ে কেউ টিকতে পারছে না, কথা হয় না দি? বাংলাদেশ হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় হোক, গুতা দিছে তো শেষ পর্যন্ত অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমি যে গুতা দিতাম অস্তিত্ব থাকবে না আমার। আর একটা যুদ্ধ শুরু করে দিলে যারা যুদ্ধ করবে এদের দেশেরও অর্থনৈতিক নিচে নেমে যাইব, আমরাও ক্ষতিগ্রস্ত হব। ওদের কি করতে হইব? হতে আমার কথা শুন, আমরা আগে পরীক্ষা করতে হবে উনি কি আসলে নবী। যদি নবী না হয় তাহলে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিব। চিন্তা করছেন ব্রেন, কথা হয় না? পরীক্ষা করছে আগে, যদি পয়গম্বর হয় যুদ্ধতে যাব না, পরাজিত হবে 100%। আর যদি সে পয়গম্বর না হয় যুদ্ধের ঘোষণা দিয়ে দিব। কিভাবে বুঝবেন আপনি পয়গম্বর কি না পয়গম্বর? উনি পয়গম্বরই না পয়গম্বর না, কিভাবে বুঝবেন? ওই বুদ্ধি আল্লাহ আমার মাথায় দিছে, চিন্তা করার দরকার নেই। তখন বললো শুনো, তোমরা 300 জন লোক রেডি হও, 300 জন লোক তোমরা রেডি হইবা, তোমরা সুলাইমান এর কাছে যাইবা। প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট থাকবো, আর এক হাতে রূপার ইট থাকবো। কারণ অর্থ দেখলে লোভ আসে, কথা হয় না? টেকার লোভ আসেনি? টেকার লোভ না থাকলে খানাটায় বাড়ি হয়ে কেমনে, কথা হয় না? বেগম পাড়া কইরা লিছে, বাংলাদেশের চুষা আমেরিকায় বেগম পাড়া হইছে। টেকার লোভ জনমের কুবানি কুবাইতেছে আমরা, সাধারণ পাবলিকরা আমরা না খাইয়া মরি, আর এরা বেগম পাড়ায় বাড়ি ঘরে। লোভ আছে না? টাকা দিলে সব হয়। যদি ইট স্বর্ণের আর একটা রূপার হয়, তখন এই স্বর্ণ আর রূপা দেখবো, যদি পয়গম্বর না হয় লোভে পড়ে যাইব। আমরা হাদিয়া দিয়ে আইসে পরের দিন যুদ্ধ শুরু করে দিব। তখন ঠিক আছে, আপনার বুদ্ধি খুব সুন্দর। তখন এক হাত স্বর্ণের ইট আর এক হাত রূপার ইট। এই দৃশ্য দেখে হুদ হুদ কিন্তু যায় না, ইয়াদ চিনি। এখন সেখান থেকে উড়াল দিয়া চলে গেছে। ও সুলাইমান নবীর কাছে গিয়া হুজুর সব তত্ত্ব নিয়ে আসছি। কিরে কি তত্ত্ব নিয়েছে? সিডি দিস নেই? দিছি। ভাইয়া কি দিছে? প্রথম ভাইয়া খাওয়ার পরেই তো তার প্রতিক্রিয়া ভিন্ন হয়েছে। এখন মূল ঘটনা হইল সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। কি করতে হইব? আপনার কাছে আইতো যে হাদিয়া লইয়া। কি হাদিয়া? স্বর্ণের ইট রূপার ইট নিয়ে আসতেছে আপনারে কিনার জন্য। সুলাইমান নবী কত দূর আছে? অনেক দূরে আছে। এখন কি করতে হইব? এরা আপনাকে ইট নিয়ে আসবে আপনাকে পরীক্ষা করার জন্য। যদি আপনি লুবে পড়া যান, এরা যুদ্ধ ঘোষণা শুরু করবে। সুলাইমান নবী কত দূর আছে রে? কাজ অনেক দূরে। সুলাইমান নবীর আর একটা সৈন্যবাহিনী হলো জিন্নাত। বলুন কি? জিন্নাত সব ফিরে ডাকতে ভাই না, তোরা সমুদ্রের নিচ থেকে স্বর্ণ আন। আইন না, অল্প সময়ের ভিতরে স্বর্ণ আনবি। আইন না, ওই হুদ হুদরে আবার পাঠাইছে গিয়ে ঈদের মাপ লই আয়। ঈদের মাপ লই লিছে। আইন না কয় এই মাপ, এই ফরমা। জিন্নাতরে কয় রে যা শুরু করে দে। তোরা অন্তত পক্ষে কয়েক মাইল জায়গা নিয়ে ইট দিয়া রাস্তা বানাইবি, স্বর্ণের আর রূপার দিয়া। স্বর্ণ দিয়া বানাইবি আর রূপা দিবি সাইডে দিয়া, দিয়া রাস্তা বানা। সুবহানাল্লাহ। কটা লই যেতেছে? 300। এরা কটা? 300টা স্বর্ণের ইট, 300টা রূপার ইট।
আর সুলাইমান নবী কয়েক মাইল লইয়া তোরা 12 মাইল রাস্তা লইয়া স্বর্ণ বানা, রাস্তা বানা না আরো বেশি আছে অনেক 30 মাইল এরকম জাগালে জিন্নাত দা বানাইতে কয় মিনিট লাগে, ফলকের ভিতরে জায়গা 1 মাইল রাস্তা করে লাগে। কিন্তু আমরা বাংলাদেশে পাইছি 2 বছর লাগে রাস্তা করতে, আর বাংতে লাগে 6 মাস। বাস্তব না বাস্তব? এখন আমি রাস্তাতে আইতাছি, দেখি গাড়ি আমার সাথে কথা কওয়া শুরু করে দিচ্ছে। গাড়ির বাসাতে আমি বুঝেছি গেছি কিতা কস, হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বাস্তব না বাস্তব? গাড়ির কথা আমি বুঝি মাশাআল্লাহ। তা আমি চিন্তা করলাম রাস্তা দিয়ে বানাইলো 2 বছরে, বানতে দিয়ে 6 মাসও না, সেপ দিয়া লেপ দিয়া শেষ। আচ্ছা যাক, বেশি হইলে আবার সমস্যা। ঘটনা হইলো সুলাইমান নবী রাস্তা বানানো শুরু করছে কি দিয়া? স্বর্ণ আর রূপা দিয়া। হবা না? জিন্নাতরে অর্ডার দিচ্ছে ফটাফট রাস্তা বানাইছে, বানাই এখন কয় না যা রাস্তা বানাইছো স্বর্ণ দিয়ে, ঠিক আছে, গুরু ছাগল নেই বাইন্দা তো লেদায় মাথায় ভরে রাখ, এটা বুঝাইতে বলছি লেদায় সাথে গুরু হয়ে বলাইতে আমরা গুরু বান্ধি স্বর্ণের ইটের মধ্যে কারা করে চুয়াল্লা বাড়ি গিয়া গুরু ছাগল নিয়া রাস্তার মধ্যে কুড়া দিয়ে বাইন্দা বাইন্দা দিচ্ছে। মানে গুরু এক কান্দা সেনাইতেছে, এক কান্দা পায়খানা করতেছে, আর ওই দিকে এরা 300 জন খুব অহংকারী বাপ নিয়ে স্বর্ণের ইট 300 লইয়া যাইতাছি রে। বাদশা তো তুমি ভিড়ি যাবো। সুলাইমান নবী কয় না, তোরা যে গুরু ছাগল বাইন্দা দিয়ে আইবি, আর ফাঁকে ফাঁকে একটা একটা কইরা ইট মাঝখান থেকে তুইলা নিয়ে আসবি। এরকম ভাবে 300টা ইট তুইলা নিয়ে আসবি, 300টা রূপার ইট তুইলা নিয়ে আসবি, সাইড থেকে একটা কইরা। বাস সুন্দর করে আস্তে আস্তে একটা করে ইট লইয়া আসছে। এখন ওই 300 এমপি মন্ত্রী পার্লামেন্টের যত সদস্য আছে হাতে করে ইট আনতেছে, কত গান গাইতে গাইতে আইতেছে, ভান সিগারেট মগো দিয়া, যে আমরা কি কম নি, স্বর্ণের ইট লইয়া যাইতেছি। যেই মাত্রা সুলাইমান নবীর এরিয়ার ভিতরে ঢুকছে, দেহে বিশাল স্বর্ণের গেট, আবার দেহে স্বর্ণের রাস্তা। অনিতা দিকে এরা মাসক মুখ উল্টাই দিছে। যতক্ষণ ফারা দেহে মাঝখানে একটা একটা করে ইট নাই, মানে এরা না তো একটা রূপা একটা স্বর্ণের ইট। কতক্ষণ পরে গেছে কুত্তা বিলাই এই ইটের মধ্যে পায়খানা প্রস্রাব করতেছে, গুরু ছাগলে পায়খানা প্রস্রাব করতেছে। এরা এখন এমন শরম পাইছে, লজ্জা এখন খারে তো, যে আমরা যে ইট লই আইতেছি উপহার হিসাবে এটা কুত্তা বিলাই মুট্টা দেয়। কথা হয় না? হ্যাঁ বাস্তব না বাস্তব? শরম আসেনি এখন? লজ্জায় শরমে আর মাথা সে যা 1 কেজি ফল লই আইতাম, তাও তো ভালো আছে। ওখান যে ইট লই আইলাম, এটা দিয়ে কুত্তা বিলাই ইট মুহূর্তে কথা হয় না? যে ইট আনছি উপহার দেওয়ার লেগে এগুলো প্রস্রাব করে বড়াই দিচ্ছে, অর্থাৎ মান সম্মান যাইব। এর মধ্যে আরেকজনে কইরে খালি যে অসম্মান এমন না, চুরির অপরাধে ধরা পড়ে। ওকে রে হয় দেখ, একটা করে রূপার ইট নাই, একটা করে স্বর্ণের ইট নাই। আমরা ইট গন্যা এতে গন ফটা নাই, গন্যাতে 300টা ইট নাই, আমরা এত ফটা 300 জাগাত ধরা হইবে, জাগাত ধরা খাইবে। তাড়াতাড়ি তুই রে ভিসু গেছে গিয়ে এখান থেকে আবার ইট একটা জায়গা বয়া তুই রাস্তা তুইটা তুই আর ইট তুইয়া দে ফরমাও মিল সব বনা। যদি ইট লইয়া যেতাম তো চুরির ধরা খাইলাম, এই জায়গা জায়গা লাগাইয়া তুইয়া খালি হাতে সুলাইমান নবীর সামনে গিয়ে হাজির। ঘটনা রয়ে গেছে। এরা কতজন? 300 পার্লামেন্টের সদস্য। ইট হইল 300, স্বর্ণের 300 লইয়া তো আইতেছে, রাস্তা দিতে লাগানো শুরু করছে। এই থেকে সুলাইমান নবীর কাছে হুদ হুদ আয়াজে বলছিল যে রানী বিলকিসের একটা সিংহাসন আছে, যেটা আমার জিন্দিগিতে এত সুন্দর সিংহাসন দেখিনি। সাথে তো রানী বিলকিস আসতেছে 300 সদস্যর সাথে। রানী বিলকিস রাস্তার ইট দিকে নিজে অবাক হয়ে গেছে যে কই আইলাম, আর আমি কি বেড়াগিরি দেখা এটা দিয়ে আগে মুইতা দেয় ইয়ে তো গুরু ছাগল। এইদিকে সুলাইমান নবী এক জিন্নাতরে কইলে, আরে না কোন জিন্নাত পারবি যে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতি? তো হইতেছে কতক্ষণ লাগবে? একজনের টাকা হুজুর আমার অনুমতি দেন। কতটুক সময়? আমি আপনি বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর ভিতরে সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান নবী কই অত সময় আমার নাই, এত টাইম নাই, আরো তাড়াতাড়ি কর। একজনেরটা বললেন হুজুর আমার সময় দেন। তোমার কতটুক? চোখের ফলক ফালাইতে যতটুক লাগে। সুবহানাল্লাহ। ওই জিন্নাত ইসমে আজিম জানতো। ইসমে আজিম জানা একজন জিন্নাত ছিল। সে চোখের ফলকে সুলাইমান নবীর কাছে বিলকিস রানীর সিংহাসন নিয়ে হাজির। রানী বিলকিস কিন্তু গেটের মধ্যে প্রবেশ করছে, এর মধ্যে সিংহাসন এনে ফিটিং করে রেখে দিচ্ছে।
রানী বিলকিস যখন তার রাজমহলের দিকে ঢুকতে লাগলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বরের দরজা দিয়া যখন প্রবেশ করছে, গেট দিয়া, সুলাইমান নবী আরেকটা টেকনিক কাটাইছে। কেন? কারণ আগেই তথ্য পাইছে যে বিলকিস রানী এটা কেউ হয় জিন্নাত, কেউ হয় মানুষ, এই একটা দ্বন্দ্বের মধ্যে আছে। কিছু জিন্নাতে ওনার কাছে বলছে, হুজুর এই মহিলা তো জিন্নাত, আর একটা এখন না উনি মানুষ। এই যে একটা দ্বন্দ্বের মধ্যে সুলাইমান নবী তো পয়গম্বর, এনার কাছ থেকে এত কিছু তো শোনার দরকার নাই, ওনার তো নিজস্ব আল্লাহ কিছু জ্ঞান দিছে। উনি করলেন কি, যে গেট দিয়া ঢুকবে গেট থেকে নিয়ে ওনার কামরা পর্যন্ত এমন এক সিস্টেম করছেন। এখন তো আমরা মার্বেল লাগাই আর পাথর লাগাই আর টাইলস লাগাই, এই 2023 সালে আইসা, হ্যাঁ আমরা নিজেরা মনে করি কি তা সবচেয়ে উন্নত সময় আমরা জন্মগ্রহণ করছি। হাজার হাজার বছর আগে সুলাইমান নবী তখন এমন টাইলস ফিটিং করছে যেটা বোঝা যায় যেমন পানি দূরতেছে, সাগরের পানি দূরতেছে, অথচ ভাড়া দিলে যাতে এটা টাইলস। তোমার বাড়ি কি হবেন না, এমন সিস্টেম করছে। রানী বিলকিস যখন গেটে ভাড়া দিচ্ছে তখনই কাপড়টি উফরুজু তুল দিছে, কারণ পানি মনে হচ্ছে পানি কাপড় যখন উফরুজু তুল দিছে। সুলাইমান নবী যা দেখার দিক কালেছে, যা দেখার কি, জিন্নাত তুলে ফায়ে থাকবে পশম, লম্বা লম্বা পশম থাকবে। সুলাইমান নবী এটা দেখতে আসছিল যে ভাইয়া যদি পশমটা এটা জিন্নাত। যখন কাপড় আলগি দিয়া গেছে দেখেন না, তখন সুলাইমান নবী মুস্কি হাসি মারছে, কইছেন না সমস্যা না, আপনি যেটা ভাবতেছিলেন এটা পানিটা নেই। রানী বিলকিস একটা শরম পাইছে দুস্তির মতো, এটা দেশের প্রধানমন্ত্রী, যে তুমি এমন প্রযুক্তিও বুঝো না যেটা পানি না, তার মানে উন্নত মানের জিনিস এখানে আছে, শরম পাইছে না। ফাঁকে দিয়া সুলাইমান নবী ফাও দিকে লেছে, তো জিন্নাত না। এই রানী বিলকিস যখন শুনাইতে পারলো উনি সাধারণ কোন বাদশা না, আমি যেই রাজত্ব নিয়ে অহংকার দেখাইতাম, সিংহাসন নিয়ে অহংকার দেখাইতাম, এর থেকে বেশি তো কেন আমার বাড়ির প্রস্রাব পায়খানার মধ্যে যা আছে ওনার রাস্তাঘাট এর চেয়ে বেশি আছে। এখন ভিতরে ঢুকিয়া দেখে কিরে এই সিংহাসন তো আমার লাগে, আর তো কইতে পারে না যেটা আমার, কইতে পারবো সিংহাসন তো আমি তো এলাম আমার রাজ্যে, ইগান দিচ্ছে এমন এক অবস্থা করছে ডাইরেক্ট কইতে পারে না এটা আমার, আবার ই কত বলতে পারে না যেটা আমার না, কারণ হু একটা জিনিস যখন আপনি ইউজ করবেন কি রকমের হইলো, আপনি যেটা ইউজ করবেন আপনি দেখলে বুঝবেন যেটা আপনার, মানে ইউজ করতেছেন আপনি। রানী বিলকিস দেখে বুঝতে পারছে যেটা আমার, কিন্তু বলতে পারতেছে না, লজ্জা, এটা কেমনে বলি। সুলাইমান আলাইহিস সালাম বলবেন, রানী বিলকিস বলুন তো সিংহাসনটা কোথাও দেখছেন নাকি? রানী বিলকিস বলেন, কোথাও কি, আমার মনে হয় সিংহাসনটা আমার। আপনার যদি হয় আমার এখানে কেমনে হইলে চিন্তা করতেছি এইটা কেমনে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, সিংহাসনের দিকে তাকায়া দেখেন। সুলাইমান আলাইহিস সালাম যখন ইশারা করলেন, রানী বিলকিস ভালো করে দেখে এটা আমার, কারণ আমি দিয়ে ইউজ করছি, এটা বোঝা যায়, কিন্তু এটা কিভাবে এখানে আসলো, আমি তো বাসায় রেখে আসলাম, এটা আইলো কেমনে? রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বুঝতে পারলেন উনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, উনি আল্লাহর পয়গম্বর। আমি যদি ওনার সাথে যুদ্ধ ঘোষণা করি, নির্ঘাত আমরা পরাজিত হব, ধ্বংস হয়ে যাব। তাই সেই রানী বিলকিস শেষ পর্যন্ত কালেমা পড়ে ঈমান আনছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের শেষে বিবাহ করছে, সুবহানাল্লাহ, বিবাহ করছে। লম্বা ঘটনা, সম্মানিত শুধু রাত বেজে গেছে 12টা, রাত বেজে গেছে 12টা, এত সময় দেওয়ার সুযোগ নাই, লম্বা সময় দিয়ে লাইছি আপনাদেরকে। মূল ঘটনা হলো যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পিপিলিকা কে উদ্দেশ্য করে সূরা নামল এই আয়াতগুলি, যে আয়াতটা আল্লাহ কোরআনে কিয়ামত পর্যন্ত রেখে দিছে, আল্লাহ আমাদেরকে জানাইছেন এখানে শিক্ষা গ্রহণ করো। একটা পিপিলিকা তার জাতিকে বাঁচাইতে চায়। আজকে আমরা জাতির চিন্তা করি না, নিজের চিন্তা করি। এজন্য আপনি যদি এলাকার মেম্বার হন, এই ওয়ার্ডের সব মানুষের দায়িত্ব আপনার, তাদের সুখে দুঃখে সব দিকে আপনি দাঁড়াইতে হবে। একজন চেয়ারম্যান হলে এই ইউনিয়নের দায়িত্ব আপনার, একজন এমপি হলে পুরা থানার দায়িত্ব আপনার। সুতরাং প্রত্যেকটা নাগরিকের সুখ দুঃখ আপনার বুঝতে হবে, যেটা পিঁপড়ায় বুঝছে।
কথা বল ঠিক নেই? আল্লাহ সেই পিঁপড়ার ঘটনাকে এই আয়াতের মধ্যে রাখে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে ওয়াজ করছেন, তোমরা পিঁপড়ার থেকে শিক্ষা গ্রহণ করো। বলুন, এই পিঁপড়ার থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই?